আগামী বছর থেকে হজ যাত্রায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে সরকার। ছাড় দেওয়া হবে না দুর্নীতি, অনিয়ম, হয়রানি ও সিন্ডিকেটকে। নেওয়া হবে সাশ্রয়ী মূল্যে হজে যাবার নানামুখী পরিকল্পনা। 3 দিনের হজ ও ওমরাহ মেলার শেষ দিনে সরকারের এমন অবস্থানের কথা জানান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অন্যদিকে জালিয়াতি ও প্রতারণা এড়াতে সরকার অনুমোদিত হজ এজেন্সি মাধ্যম হজে যাওয়া পরামর্শ দিয়েছে হাব। রাজধানীর আগারগাঁয়ে চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী পবিত্র হজ ও উমরা মেলা শেষ হয়েছে শনিবার। হাবের আয়োজনে এই মেলায় অংশ নেয় 167টি হজ এজেন্সি সহ বেশ কয়েকটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। শনিবার মেলায় শেষ দিনে স্টলগুলোতে ভিড় করেন হজ ও উমরা পালন করতে আগ্রহীরা। জানান নিজেদের অনুভূতির কথা। মক্কা মদিনা যাওয়ার পরে ওনারা কি কি করবেন, ওই বিষয়গুলো এজেন্সি তাদেরকে শেখাচ্ছে কিনা, এই বিষয়গুলির প্রতি হাজিদের একটা আলাদা আগ্রহ। হজ উমরা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। কোন হোটেল কোয়ালিটি কেমন, প্যাকেজগুলো কিভাবে সেট করা হচ্ছে। হজ এজেন্সির মালিক আছে যারা, তাদের সঙ্গে সরাসরি ক্লায়েন্টের যোগাযোগ হচ্ছে। প্যাকেজ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন সরাসরি আমরা ক্লায়েন্টকে দিতে পারছি। মেলায় নিবন্ধন করলে রয়েছে বিশেষ ছাড়ের সুযোগ। এজেন্সিগুলো বলছে হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত তারা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনারা কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল কোরিয়ার কাছে আপনারা যাবেন না, গিয়ে প্রতারিত হবেন না। হাবের এজেন্টদের কাছে যাবেন। এবং আজকে যে মেলা শেষ হয়েছে, এই মেলাতে অনেক লোক কিন্তু বুকিং দিয়েছেন। লাইসেন্সবিহীন কোনো ব্যক্তির সাথে হজ উমরার জন্য কোনোভাবে চুক্তিবদ্ধ না হন, লেনদেন না করেন। অবশ্যই এজেন্সির মালিকানা যাচাই করে এজেন্সির সাথে যাতে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করেন। সন্ধ্যায় হজ এজেন্সির বিভিন্ন স্টল ঘুরে দেখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বলেন হয়রানি ও সিন্ডিকেট মুক্ত এবং সাশ্রয়ী মূল্যে হজযাত্রা নিশ্চিত করতে চায় সরকার। হজ যাত্রীদের জন্য কোনো অসুবিধা না হয়, তারা যেন সাশ্রয়ী মূল্যে নিরাপদ এবং সেবামূলক হজের সুবিধা পায়, এই কথাটা আমাদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মোতাবেকই আমরা কাজ করেছি। যে ট্যাক্সটা দেওয়া হয় সেটা কিছুটা যদি আমরা কমাতে পারি, সেটা আলাপ আলোচনার পর্যায়ে আছে, তাহলে ভাড়াটা আরো কমে আসবে। বিমানের অতিরিক্ত ভাড়া বাড়িয়ে হজযাত্রা নামে যারা কোটি কোটি টাকা হাতি নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।